নমস্কার বন্ধুরা, আওয়ার লাইভ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, তার প্রথমে এই রান্নাটা করেছিলাম সিম্পলভাবে, ভালো লেগেছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, আলুগুলোকে আমি আগে ভেজে রেখে দিয়েছি, সেটা দেখানো হয়নি। প্রথমে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়েছি। এবার কিছুটা রসুন আমি গ্রেট করে রেখেছিলাম, থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে রসুনটা আমি ভালো করে ভেজে নেব, নিয়ে এবার পেঁয়াজগুলোকেও আমি ভেজে নেব। এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে, একটু বেশি পরিমাণ ভাজবো। আর যাতে পেঁয়াজটা সহজে গলে যায় সেজন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আরও 2-3 মিনিট আমি খুব ভালো করে এগুলোকে ভেজে নেব। তার মাঝখানে আমি একটা মশলা করে রাখবো, সেটা হচ্ছে যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বাটি নেব, বাটিতে 2 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এটা বাটিতে জলে ভিজে দেওয়ার কারণ আছে, বাটার সময় ছিল না বলে আমি ভিজিয়ে দিয়েছি। আর এবার দু চামচ হলুদ গুঁড়ো দিলাম, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এরকমভাবে ভিজিয়ে রেখে যদি তোমরা রান্না করো তাহলে সেটা অনেকটা বাটা মশলার স্বাদ এনে দেয় আর খেতে খুব ভালো হয়। দেখতেই পাচ্ছি পেঁয়াজটা অনেকটা লাল লাল করে ভেজে ভালো হয়ে যেতে অনেকটা কমে এসছে। এবারে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেবো। আর বলি বন্ধুরা, এটা রান্না করতে গিয়ে আমি একটু সমস্যার সম্মুখীন হয়েছিলাম। কড়াটা ছোটো ছিল, কিন্তু চিকেনের পরিমাণটা একটু বেশি ছিল, সেটা কষতে একটু অসুবিধা হচ্ছিলো। ধরে ধরে অনেকক্ষণ ধরে কষতে হয়েছে, সাবধানে কষতে হয়েছে। আর এখানে চিকেনের পরিমাণটা ছিল 1 কিলো প্রায় 800 গ্রামের মতো। এখানে সব একটা গোটা চিকেনের হচ্ছে যে পুরো যা হয়েছিল সবই আমরা এখানে ব্যবহার করেছি। এবার দেখো, চিকেনটা একদম কড়া ভরে গেছিলো, সেই জন্য নাড়তে একটু অসুবিধা হয়েছিল। যাই হোক, এবার ভালো করে মশলা যে পেঁয়াজটা রসুনটা আমি ভেজে দিয়েছিলাম সেটা চিকেনের সঙ্গে ভালো করে এপাশ ওপাশ করে আমি উল্টে পাল্টে চিকেনটাকে কষিয়ে দেবো। আমাদের চিকেনের অনেক রেসিপি অনেকভাবেই করা যায়, এটা একটু অন্যভাবে করার চেষ্টা করেছি, সেই কারণে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখতে পাচ্ছি খুবই অসুবিধা হচ্ছিল, কড়াটা খুব ছোটো হয়ে গেছিলো। প্রথমে বুঝতে পারিনি চিকেনটার পরিমাণটা অতটা ছিল, পরে জানলাম যে চিকেনটার পরিমাণটা একটু বেশি ছিল। যাই হোক, দেখো উল্টে, হ্যাঁ যেটা ভুলে গেছিলাম, আদাটা এই মশলাটার সঙ্গেও আমি গুলে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এরকমভাবেও একবার রান্না করে দেখো, দেখবে খুব ভালো লাগে। এই হলুদ লঙ্কা গুঁড়ো আর ধনে পাতার সঙ্গে, সেই ধনে গুঁড়োর সঙ্গে যদি আদাটাকে মিক্স করে রান্না করো, সেটা খেতে খুব ভালো লাগবে। ও চিকেনটা উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এবার যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে চিকেনটাকে খুব ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। সেই জন্যে ধরে ধরে আমি একটু যাতে পড়ে না যায়, সেই কারণে আমি একটু সময় নিয়ে ধরে ধরে কষিয়েছি। তা বন্ধুরা, আমার এই চিকেনের রেসিপি যদি ভালো লাগে, একটু অন্য স্বাদের চিকেন হবে এটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। দেখো, আমি উল্টো পাল্টে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবারে জল দেওয়ার সময় আমি কড়াটাকে একটু বদলে দিয়েছিলাম, একটু গামলা মতো দিয়েছিলাম, তাতে আমি সব চিকেন জল দিয়ে দিয়েছি। আর আলু যে ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি আরও মিনি 7-8 স্টেক ফোটাবো, দেখতেই পাচ্ছ তোমরা, ফোটাচ্ছি। ফোটানোর এবারে কিছুক্ষণ পরে আমি গরম মশলা, যেটা সাই গরম মশলা, তোমরা আমি ঘরোয়া গরম মশলা দিতেই পারো, দিয়ে আমি আরও প্রায় 3-4 মিনিট ফোটালেই আমার রেডি হয়ে যাবে চিকেনের রেসিপি। খেতে খুব ভালো হয়েছিল বন্ধুরা, এরকমভাবে অবশ্যই করে দেখো, খুবই ভালো লাগবে। এবারে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকে রেসিপি এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, একদম প্রায় কমপ্লিটের মুখে, এবার আমি অফ করে দিচ্ছি, হয়ে গেছে।